চুচুড়ার যে মাদ্রাসা মসজিদ বন্ধ রাখা হয়েছিল, চুচুড়া মাদ্রাসা নিয়ে মসজিদের নামে আন্দোলন করেছে, আবার তারা কিন্তু যে কোনো স্বার্থে চুপ করে বসে গেছে। ভাইজান হুজুর কিন্তু একবার আন্দোলন করেছে। আজকে ভাই মসজিদের তালা খুলে নামাজ পড়ে এখান থেকে যাব, তা নাহলে সর্বপ্রথম আমি গুলি খাবো। বলেন সুবহানাল্লাহ। जब गुलिस्ता को खून की ज़रूरत पड़ी, सबसे पहले गर्दन हमारी कटी। जब गुलिस्ता को खून की ज़रूरत पड़ी, सबसे पहले गर्दन हमारी कटी। आज कहते हैं हमसे ये अहले चमन, आज कहते हैं हमसे ये अहले चमन, ये गुलिस्ता हमारा है तुम्हारा नहीं। স্টেজের উপরে বসে থাকা আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিগণ, সামনে বসে থাকা ভাইজানের ভালোবাসার মহাব্বতের মানুষগণ এবং দেশপ্রেমিক যুবক ভাইয়েরা, মুরব্বী বাপেরা, যুবকেরা, আজকে আমার এখানে হাজির হয়েছি ভাইজান হুজুরের ডাকে। ঠিক না ভুল? এটা সাড়া শব্দ দেবেন। আজকে আমার এখানে হাজির হয়েছি ভাইজান হুজুরের ডাকে। ঠিক না? ভাইজানের ডাকে হাজির হয়েছি। ভাইজান ডাকেন আমরা হাজির হই, ভাইজান ডাকেন আমরা হাজির হই। কী জন্য হাজির হয়? এই কারণেই যে ভাইজানের উপরে আমাদের ভরসা আছে, ভাইজানের ওপর আমাদের পূর্ণ ভরসা আছে। আর এই ভরসাটা এমনি এমনি আমরা করি নাই, কথা শুনে ভরসা তেমনটা না। 2016 সাল থেকে তানাকে আমরা দেখেছি, 2016 সাল থেকে তানার মেহনত, তানার প্রতিবাদী কণ্ঠ, তানার প্রতিটা কর্মকাণ্ড আমরা দেখেছি। সেই প্রতিটা কর্মকাণ্ড এবং তানার প্রতিবাদী কণ্ঠ এবং যে কোনো বাতিলের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে শির দ্বারা সোজা করে যেভাবে তিনি আগিয়ে চলেছেন, যেভাবে তিনি বাংলার মানুষের জন্য কথা বলেন, এই কথা বলা, এই আগিয়ে চলা, এই লড়াই করা, নিজের কথা না ভেবে, নিজের ক্ষতির কথা না ভেবে, দুশ্মনের সঙ্গে, জালিমদের সঙ্গে লড়াই করে আমাদেরকে সুন্দর একটা পরিবেশ দেওয়ার জন্য যে চেষ্টা, এই চেষ্টাই আজকে আমাদের ভিতরে ভাইজানের ভালোবাসা তৈরি করেছে। ঠিক না ভুল বলেন? ঠিক না ভুল বলেন? অন্য কোনো কারণ আছে? আর এই কারণ তানার চেষ্টা। কি চেষ্টা? প্রতিটা সময় আমরা তানাকে দেখেছি, প্রতিটা মুহূর্তে তানাকে আমরা দেখেছি। যখন তিনি কথা বলেছেন বাংলার পিছিয়ে পড়া মানুষের জন্য তিনি কথা বলেছেন, যখনই তিনি আওয়াজ তুলেছেন বাংলার সংখ্যালঘু মুসলমানদের জন্য আওয়াজ তুলেছেন। শুধু মুসলমানদের জন্য নয়, তানার সেই সংগঠনের ব্যানারে, সংগঠনের ভালোবাসার মানুষদের সাথে নিয়ে শুধু মুসলিম বলে নয়, এই বাংলার ভারতবাসীর এক কথাই কথা হলো, ভারতবাসীর পিছিয়ে পড়া মানুষ এবং যারাই জুলুমের শিকার হয়েছে সেই মজলুমের আওয়াজ হয়ে ভাইজান 2016 থেকে 2025 পর্যন্ত একভাবে আওয়াজ তুলেছেন। সেই আওয়াজ তোলার জন্য আজকে আমরা তার ভালোবাসায় মুগ্ধ হয়ে লক্ষ লক্ষ যুবক আমরা তার হাত শক্ত করার জন্য হাজির হয়েছি। ঠিক না ভুল গো? আপনারা বলেন, আমরা ভাইজানের হাত শক্ত করতে রাজি আছি না নাই? হাত তুলে বলতে হবে, সকলকে হাত তুলে বলতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা। এই তার হাতটা শক্ত কেন করব? তার হাতটা শক্ত কেন করব? বিগত সময় আমরা দেখেছি সামান্য তার ক্ষমতা নিয়ে যেভাবে চুচুড়ার যে মাদ্রাসা মসজিদ বন্ধ রাখা হয়েছিল, তো ভাইজান যাওয়ার আগে পর্যন্ত অনেক মানুষেরা, নেতারা, অনেক মানুষ তারা সেই চুচুড়া মাদ্রাসা নিয়ে মসজিদের নামে আন্দোলন করেছে, আবার তারা কিন্তু যে কোনো স্বার্থে চুপ করে বসে গেছে। ভাইজান হুজুর কিন্তু একবার আন্দোলন করেছে। সে একবার আন্দোলন করতে গিয়ে সেখানে গিয়ে তিনি বলেছিলেন, আজকে ভাই মসজিদের
তালা খুলে নামাজ পড়ে এখান থেকে যাব, তা নাহলে সর্বপ্রথম আমি গুলি খাবো। বলেন সুবহানাল্লাহ। এই কথা তিনি বলেছিলেন। এই কথা বলে তিনি কিন্তু সেই রাত পথে আপনার সেই জায়গায় দাঁড়িয়ে আওয়াজ তুলে একদিন মাত্র সমাবেশ করেছিলেন। সেখানে গিয়ে আল্লাহর রহমতে তিনি তার ভালোবাসার মানুষদেরকে সাথে নিয়ে সেই চুচুড়ার মসজিদ তালা খুলে সেই মসজিদে মাগরিবের নামাজ পড়ে মসজিদের ভিতরে তিনি বক্তব্য দিয়ে মসজিদ চালু করতে বেরিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই ভরসা তার প্রতি আমাদের আছে। তিনি যা কিছু কাজ করেন দিল থেকে করেন, আল্লাহর সৃষ্টি বাঁচানোর জন্য তিনি কাজ করেন। শুধু একটা নয়, প্রতিটা জায়গায় তিনি যখন প্রয়োজন পড়ে মুজলুমের বিরুদ্ধে আপনার সাথ দেওয়ার, পিছড়ে বঙ্গে মানুষের জন্য কথা বলার তিনি কথা বলে। আজকে এই যে ওয়াকফ সংশোধনী বিলের যে বিলটা পার্লামেন্টে পাস করতে চলেছে, সেই আপনার সংবিধান বিরোধী বিলের বিরুদ্ধে ভাইজান যে সবার ডাক দিয়েছেন, এ শুধু সবার ডাক দিয়েই তিনি শেষ করেন নাই,